অমুসলিম দলের জার্সি প্রধানের বিধান। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে অনেকে আজকে দেখা যায় সেই দেশের জার্সি পরিধান করছে না, নিজ নিজ ভক্ত দলের এমনকি বিশেষ একজন খেলোয়াড়ের পোশাক তার ছবি পর্যন্ত ধারণ করছে। কত নিচে নেমে গেছে, তার বাবার ছবিটা না নিয়ে, যদিও সে ছবি জায়েজ নেই, আমি বলছি একটা উদাহরণস্বরূপ, একজন মানুষের সবচেয়ে প্রিয় কে? তার বাবা, তার ভাই, তার আপন সন্তান। তার ছবি আমরা কখনো নর্মালি আমরা বাবা সন্তান খুব কাছের কারো ছবিকে প্রিন্ট করে আমরা কি গেঞ্জি পোশাকে পরিধান করি? একটা সাধারণ দৃষ্টিভঙ্গি, করি না। কিন্তু আপন এর চেয়ে আপনজন কি আছে বলেন তো? কিন্তু আপনি কতটা ভালোবাসেন ওই গেঞ্জি পরে আবার নামাজ আসে, ওই যুবক, ওই মুরব্বী, দেখবেন অনেক জায়গায় আমরা দেখতে পাচ্ছি আস্তাগফিরুল্লাহ, এই জার্সি প্রদান করছে। এই জার্সির আবার এই জার্সির জন্য একজনকে দেখলাম যে খুব পরিচিত মিডিয়াতে, তিনি এই জার্সি প্রোডাক্ট সেল করবে, এজন্য ডিজাইন মানে ফলো করে দেখা যাচ্ছে। এবং বিভিন্ন কোম্পানির ব্যবসা, তাদের যা গার্মেন্টস সেক্টর রয়েছে, এটা কাপড় দিয়ে বানানো হলে গার্মেন্টস সেক্টর হতে পারে, যারা জার্সি বিক্রি করে তার জার্সির ব্যবসা। এই যে দেখেন যে বেধর্মীদের এই পোশাক, এই যে আপনার জার্সি পরিধান করা, এই ব্যাপারে ওলামাদের ফতোয়াটা কি? আমরা কিন্তু প্রথমে একটা সূত্র বলেছি, সূত্র অনুযায়ী সব বিলকুল পরিষ্কার হয়ে যায়। তারপরেও স্পেসিফিকভাবে আরব দেশের শায়েখগণ, যারা দুনিয়ার শীর্ষ পর্যায়ে ওলামাদেরকে, তারা বিজ্ঞ প্যানেল, লাজনা ফতোয়া, লাজনা দাইমা রয়েছেন, তারা এই ফতোয়াগুলো গবেষণা করে ফতোয়া দিয়েছেন। তাদেরকে প্রশ্ন করা হয়েছিল, মুসলিমদের বিশেষ প্রতীকযুক্ত খেলাধুলার পোশাক পরার বিধান কি? যেমন ইতালি বা জার্মানি বা আমেরিকান কোনো লোগোযুক্ত স্পোর্টস জার্সি, অথবা তাতে কোনো অমুসলিমদের খেলার নাম লেখা অথবা তাদের ছবি ইত্যাদি, এই সব জার্সি পোশাকগুলো পরিধান করার বিধানটা কি? উত্তরে স্থায়ী ফতোয়া বোর্ড বলেছেন, অমুসলিমদের প্রতীকযুক্ত পোশাকের ক্ষেত্রে বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। যদি এসব প্রতীক অমুসলিমদের ধর্মীয় প্রতীক হয়, ওই জার্সি পোশাকে, যেমন ক্রুশ খ্রিস্টানদের প্রতীক, এইসব যদি ধর্মীয় কোনো যদি তাদের সিম্বল থাকে, তাহলে এমন পোশাক আমদানি করা, বিক্রি করা, পরিধান করা সব পূর্ণই নাজায়েজ। দুই, যদি এসব প্রতীক কোনো মুসলিম ব্যক্তিকে সম্মান বা মহিমান্বিত করার জন্য করা হয়, ওই যে নেইমারকে তুলে ধরার জন্য, যদিও আমি চাচ্ছি না নামগুলো বলতে, এতই নিকৃষ্ট আমার কাছে, আপনার কাছে ভালো লাগতে পারে, আমার কাছে ভালো লাগে না, কখনো ভালো লাগা আসতেই পারে না। তার পোশাকে আপনি তাকে প্রচুর ভালোবাসেন, তাকে বেশি হাইলাইট করার জন্য আপনি করলেন, এমন ছবি, নাম কিছু সংযুক্ত করা হয়, তাহলে এটি সম্পূর্ণ এটিও নাজায়েজ, হারাম। 3 নম্বর, যদি এসব প্রতীক কোনো উপাসনা বা ব্যক্তি বিশেষকে সম্মানিত করার প্রতীক না হয়ে কেবল বাণিজ্যিক চিহ্ন, ট্রেডমার্ক হতে পারে, বিদেশি প্রোডাক্ট হতে পারে, যেটি তাদের কোম্পানির কোনো, যেটি ধর্মীয় কিন্তু সিম্বল না, কিন্তু বেধর্মীদের কোনো মানে প্রোডাক্ট কোম্পানির কোনো চিহ্ন যদি হতে পারে, যেখানে কোনো ধর্মীয় কোনো সংস্পর্শ নেই, বা কোনো কোম্পানি বা কোনো বিশেষ ধর্মকে আপনি তাকে উঁচু করার জন্য নয়, তাহলে সেই পোশাক আপনি লেনদেন করা, ব্যবসা বাণিজ্য করতে পারেন। এই ফতোয়া সৌদি আরবের শেখ, সাবেক গ্র্যান্ড মুফতি আব্দুল বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া দিয়েছেন। এই বর্তমান শেখ গ্র্যান্ড মুফতি শেখ ফৌজান হাফিজাহুল্লাহ, তিনি এই ফতোয়া দিয়েছেন। সুতরাং অমুসলিম দেশগুলোর নামে, ক্লাবের নামে হোক, তাদের পোশাকে হোক, তাদের প্রতীকী হোক, এই সব পোশাক পরিধান করা কখনোই মুসলিম ব্যক্তিদের জন্য জায়েজ হতে পারে না।